আজ আমরা যে স্থানটি নিয়ে আলোচনা করব তা সিকিমের সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, যা সিকিমের দক্ষিণাঞ্চলের মনোরম শহর নামচিতে অবস্থিত। এই বার্ড পার্ক সিকিমের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এটি শুধু একটি পাখির অভয়ারণ্য নয়, বরং সিকিমের প্রাক্তন মহারাজা সিটকিয়ং টুলকু নামগিয়েল এর স্মৃতিতে গড়ে তোলা এক ঐতিহাসিক স্থান। তাহলে চলুন এই স্থানটির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেওয়া যাক। এই সিটকিয়ং টুলকু নামগিয়েল ছিলেন সিকিম রাজ্যের এক জ্ঞানী সমাজ সংস্কারক ও ধর্মপ্রাণ শাসক। তিনি 1914 সালে সিকিমের মহারাজা হিসেবে স্বল্প সময়ের জন্য রাজত্ব করেছিলেন। তার নেতৃত্বে এই রাজ্যটি সামাজিক, ধর্মীয় ও সংস্কৃতিগত দিক থেকে এক নতুন দিশার সন্ধান পেয়েছিল। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী ও প্রাকৃতিক পরিবেশ প্রেমী, যিনি মানুষ ও প্রকৃতির সহাবস্থানে বিশ্বাস করতেন। আর ঠিক এই কারণেই পরবর্তীতে তাঁর স্মৃতিকে সম্মান জানাতে নামচি শহরে গড়ে তোলা হয় সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, যা তাঁর পরিবেশ প্রেম ও শান্তির দর্শনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এই পার্কটি প্রায় 13 একর জমি জুড়ে বিস্তৃত, যেখানে স্থানীয় ও বিরল প্রজাতির অসংখ্য পাখি সংরক্ষিত রয়েছে। এই পার্কটির চারপাশে ঘন সবুজ বন, বুনো ফুল ও ঝর্ণাধারা ঘিরে রেখেছে এক শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশকে। এখানে দেখা যায় নানা প্রজাতির রঙিন পাখি, যার মধ্যে রয়েছে হিমালয়ান মোনাল, কোকিল, হর্নবিল, বারবেট ও নানা ধরনের প্রজাপতি। সিকিমের এই পার্কটি শুধু দর্শনার্থীদের জন্য নয়, গবেষক ও পরিবেশবিদদের জন্যও এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। মহারাজা সিটকিয়ং টুলকুর দর্শন ছিল মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য স্থাপন করা। তার নামে এই বার্ড পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে সিকিম সরকার তার সেই জীবন দর্শনকে জীবন্ত করে তুলেছে। এটি আজ সিকিমের অন্যতম শান্ত ও শিক্ষামূলক পর্যটন কেন্দ্র, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে ইতিহাসের গভীরতাও অনুভূত হয়। সিটকিয়ং টুলকু বার্ড পার্ক তাই শুধু একটি পাখির উদ্যান নয়, এটি এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা প্রকৃতি, ধর্ম ও ইতিহাসকে এক সূত্রে বেঁধেছে সিকিমের হৃদয়ে। এই পর্যটন কেন্দ্রটির সাথে রাবডেনটেন্স বলে একটি পর্যটন কেন্দ্র রয়েছে, যা সিকিমের রাজত্বকালের, সিকিমের যখন রাজতন্ত্র চলেছিল তার ধ্বংসাবশেষ রূপে আজও থেকে গেছে। এই বার্ড পার্কটির সাথেই সেই স্থানটিও আপনারা পর্যবেক্ষণ করে আসতে পারেন। যদিও আমরা সেই স্থানে যেতে পারিনি, সেই স্থানটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো দূর, যা আপনাকে পুরোটাই ট্রেকিংয়ের মাধ্যমে যেতে হবে। তাই এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কে কে এই স্থানে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখনও পর্যন্ত এই স্থানে আসেননি অবশ্যই একবার এই স্থানটি পর্যবেক্ষণ করে যেতে পারেন। এই সিকিমের এই স্থানটি পরিবেশগত দিক থেকে আপনাকে এক অনন্য উপলব্ধির সঞ্চার করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে, এবং
এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।